ওসমান হাদির ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আসামিদের ধরিয়ে দিতে পারলে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন তিনি। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মিটিং শেষে তিনি কথা বলেন। লুট হওয়া অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান জানিয়ে তিনি বলেন, শীঘ্রই অপারেশন ডেভিল হান্টের ফেজ 2 শুরু হবে। মফিউর রহমানের রিপোর্ট। নির্বাচনে দায়িত্ব পালনকারী প্রিয় সহকর্মীবৃন্দ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার একদিন পরেই গুলিবিদ্ধ হন ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি। নির্বাচনী ডামাডোল শুরুর পরই এমন হামলায় উত্তাল দেশ। এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভায় প্রাধান্য পায় নির্বাচনের সার্বিক প্রস্তুতি, জুলাই সম্মুখ যোদ্ধাদের বিশেষ নিরাপত্তা এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারের বিষয়গুলো। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই যোদ্ধা ওসমান হাদির উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সাথে জড়িতদের ধরিয়ে দিতে 50 লাখ টাকা পুরস্কারের ঘোষণা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওসমান হাদির উপর হামলার ঘটনায় অনতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আশা করছি অতি দ্রুত সময়ের মধ্যে আমরা দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। হত্যার সাথে জড়িত তাকে যদি কেউ ধরে দিতে পারে, তার জন্য সরকার 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে। সরকার জুলাইয়ের সম্মুখসারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর বলে জানান তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিতে বদ্ধপরিকর। সরকারের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। হাদির ওপর হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে মনে করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা ব্যক্তিগত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চাইলে অনুমতি দেওয়া হবে। ওসমান হাদির উপর আক্রমণের ঘটনা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপপ্রয়াস বলে আমরা মনে করি। এখন যারা ইলেকশনে পার্টিসিপেট করবে এবং তারাও যদি হাতিয়ার চায়, তাদেরও হাতিয়ার আমরা লাইসেন্স তাদের আমরা দিব। তাদের যদি হাতিয়ার আমাদের কাছে জমা থাকে, ওইগুলো আমরা তাদের ফেরত দিব। তিনি বলেন, সন্ত্রাসী দমনে শিগগিরই ডেভিল হান্ট ফেজ 2 চালু করা হবে। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযান চলমান রয়েছে। এটিকে আরও জোরদার ও বেগবান করার জন্য ফ্যাসিস্ট টেররিস্টদের দমনের উদ্দেশ্যে কমিটি অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 অবিলম্বে চালু করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তার নিরাপত্তার ব্যাপারে কোনো শঙ্কা নাই। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা।